এটিএন বাংলায়। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনিয়া সুইটি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান ও মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমে শিরোনাম। পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অমর ২১ উদযাপিত। বাংলা লিখন ছবি আঁকা প্রতিযোগিতার মধ্য দিয়ে নিউ ইয়র্কে ২১ উদযাপন করেছে নতুন প্রজন্ম। এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন থেকে নাসির আলী খান, পল ও নূর ইসলাম বর্ষণকে বহিষ্কার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে বিনম্র শ্রদ্ধায় ২১ উদযাপিত হয়েছে। নিউ ইয়র্কে বিভিন্ন স্থানে পৃথক পৃথক সংগঠনের আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কনকনে ঠান্ডায় মধ্যরাতে বিভিন্ন শহীদ মিনারে ভিড় জমান নারী, পুরুষ, শিশুরা। তাদের কণ্ঠে উচ্চারিত হয় অমর ২১-এর কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। বিভিন্ন সংগঠনের ২১ উদযাপনের খবর রয়েছে আজকের ইউএস পরিক্রমা জুড়ে। নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে বাংলাদেশ স্থায়ী মিশন মিলনায়তনে অমর ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে গত ২০ ফেব্রুয়ারি বিকেলে। এই আলোচনা সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন স্বাগত বক্তব্য রাখেন। এদিন মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে ২১-এর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এর আগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এখানে বিভিন্ন দেশের কূটনৈতিকরা অমর ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন। আমরা এই দিনে আশা করব যে আমাদের শহীদ দিবসের যে দুটো বড় আপনাদের শিক্ষা, একটি হচ্ছে যে বাঙালি মাথা নত করবে না। It's a great honor for us to be here to celebrate with Bangladesh. All Bangladeshi, on this important day, Mother Language Day. Actually, we have to be grateful to the Bangladeshis, and I pay a special tribute to Honorable Prime Minister Sheikh Hasina. নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে গত ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় এক আলোচনা সভা হয়েছে। এই আলোচনা সভায় অমর ২১-এর তাৎপর্য ও মাতৃভাষার গুরুত্বের ওপর বক্তারা আলোচনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন কমিউনিটির নেতৃবৃন্দ। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় সঙ্গীত শিল্পীরা। নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি ভাষা শহীদ দিবস পালন করেছে উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে। ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সোসাইটির কার্যকরী কমিটি সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতারা। পুষ্পাঞ্জলি অর্পণের আগে অমর ২১ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন ও বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মনসুর খান ও সঙ্গীত বিশারদ পণ্ডিত রামকানাই দাসকে সম্মাননা প্রদান করা হয়। এদিন বিকেলে এখানে শিশু কিশোররা কবিতা আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ উদযাপনের সবচেয়ে বৃহৎ ও বর্ণিল অনুষ্ঠান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অ্যাস্টোরিয়ায় সাউন্ড ভিউ মিলনায়তনে।
গত ২০ ফেব্রুয়ারির সন্ধ্যা থেকে এখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠী শিল্পীরা পর্যায়ক্রমে সঙ্গীত পরিবেশন করেন। থেমে থেমে ছিল কবিতা আবৃত্তি। ঢাকার ছায়ানটের আদলে এখানে ২১ উদযাপিত হয়েছে সুরের মূর্ছনায়, পুষ্পাঞ্জলির শ্রদ্ধার অর্ঘ্যে। এখানে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নিউ ইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠন সহ সাধারণ প্রবাসীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এছাড়া এখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নিউ ইয়র্কের কনসুলেট ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তারা। ২০ ফেব্রুয়ারির সন্ধ্যা ৭টায় সম্মিলিত মহান ২১ উদযাপন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবির সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। নিউ ইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ২১ উদযাপন করেছে উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে। এখানে ২০ ফেব্রুয়ারির সন্ধ্যায় শিশুদের জন্য আয়োজন করা হয় বাংলা লিখন ও ছবি আঁকা প্রতিযোগিতা। এখানে প্রবাসী লেখকদের বই প্রদর্শনীয় হয়েছে। অনুষ্ঠানে ২১ পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। রাত ১২টা ১ মিনিটে শুরু হয় পুষ্পার্ঘ্য অর্পণ। বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের তোড়া শহীদ মিনারের পাদদেশে অর্পণ করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। অমর ২১ ফেব্রুয়ারি উদযাপনে প্রবাসীরা শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। ২১ নিয়েছিল বিভিন্ন সংগঠনের আলোচনা সভা। ২১-এর চেতনা ও বাংলা বর্ণমালাকে নতুন প্রজন্মের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন বাংলা লিখন ও পঠন প্রতিযোগিতার আয়োজন করেছিল। এছাড়া ছিল কোমলমতি শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অমর ২১ উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি শিশু কিশোরীদের মধ্যে এক মেধা প্রতিযোগিতার আয়োজন করেছিল। উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু কিশোররা বাংলা বর্ণমালা ও শব্দ লিখন, কবিতা আবৃত্তি ও বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের ২০ ফেব্রুয়ারির সন্ধ্যায় পুরস্কৃত করা হয়। এছাড়া ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত পৃথক পৃথকভাবে বাংলা লিখন প্রতিযোগিতায় শিশুরা অংশ নেয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল এবং প্রধান নির্বাচন কমিশনার নূর ইসলাম বর্ষণকে বহিষ্কার করা হয়েছে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বর্তমান আহ্বায়ক কমিটি তাদের বহিষ্কার করেছে। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে জ্যাকসন হাইটসের একটি অফিসের সাংবাদিক সম্মেলনে তাদের বহিষ্কারাদেশের কথা জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসিফ বাড়ি টুটুল, কোষাধ্যক্ষ মির্জা ফখরুল ইসলাম। সংবাদ সম্মেলনে আসিফ বাড়ি টুটুল বলেন, স্বঘোষিত প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল এবং স্বঘোষিত প্রধান নির্বাচন কমিশনার নূর ইসলাম বর্ষণকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য নর্থ বেঙ্গল ফাউন্ডেশন থেকে গঠনতন্ত্রের ১০-১৯ ধারা অনুযায়ী বহিষ্কার করা হলো এবং সেই সাথে তাদের ঘোষিত কমিটিকেও অবৈধ ঘোষণা করা হলো। নিউ ইয়র্কের টাঙ্গাইলবাসী ইউএস ইনক এর ১০ম বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডের PS ৮৬ স্কুল অডিটোরিয়ামে এই বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, টাঙ্গাইলবাসী কৃতী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ, ম্যাজিক শো, আবৃত্তি, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরহাদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুইন্স সেন্ট্রাল লাইব্রেরির নিউ আমেরিকান প্রোগ্রাম ম্যানেজার কেথি চেন, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাক্তার ওয়াজেদ এ খান, কৃষিবিদ আব্দুর রহমান, অ্যাটর্নি মঈন চৌধুরী প্রমুখ। নারায়ণগঞ্জের ৭ গ্রামের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদের সঙ্গে মতবিনিময় করেছেন নিউ ইয়র্ক প্রবাসী ২৫০০ গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইদ্রিস আলী ভুইয়া। তিনি ফুল ও ক্রেস্ট দিয়ে প্রবাসী ২৫০০ পক্ষে সম্মান জানান ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদকে।
অনুষ্ঠানে প্রবাসী ২৫০০বাসী নিজ এলাকার সমস্যার কথাও তুলে ধরেন। ইউপি চেয়ারম্যান ওইসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি তার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। অনেক সম্ভাবনার দেশ বাংলাদেশকেও উপস্থাপন করতে নিউ ইয়র্কে বসবাসরত নতুন প্রজন্মের সদস্যরা আয়োজন করতে যাচ্ছে এক আলোকচিত্র প্রদর্শনীর। এই প্রদর্শনী শুরু হবে ২৬ মার্চ নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ার এনটিভি মিলনায়তনে এবং তা চলবে সপ্তাহব্যাপী। এতে প্রদর্শিত হবে রশিদ তালুকদার, মুনেম ওয়াসিফ, সৈকত মজুমদার, তসলিমা আক্তার, শামসুল আলম হেলাল, সুমন আহমেদ, জান্নাতুল মাওয়া, সরকার প্রতীক, রাসেল চৌধুরীর জীবনধর্মী কিছু ছবি। জ্যাকসন হাইটসে ফুড কোর্টের মিলনায়তনে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন প্রজন্মের প্রয়াস আইজ অন বাংলাদেশ একটি সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন। দর্শক, আবারও ২১ উদযাপনের আরও খবর। মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নিউ ইয়র্ক ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন স্থায়ী বাংলাদেশিরা। বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতারা এখানে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিন রাতে সুগন্ধা রেস্টুরেন্টে সার্বজনীন ২১ উদযাপন কমিটি এক আলোচনা সভা করেছে। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম নজরুল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম। আরও বক্তব্য রাখেন শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম, মুজিবুল মাওলা, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাখওয়াত বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মোহাম্মদ শাহাদাত হোসেন, আবুল কাশেম, আবু ইউসুফ লিটন, আব্দুল হান্নান, কাজী হায়াত নজরুল, জাহাঙ্গীর আলম, আব্দুর রৌফ, মমিনুল হক সুমন, ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ২১ আমাদের চেতনায় বন্যী শিখা। ২১ আমাদের মায়ের ভাষার কথা বলার দাবি প্রতিষ্ঠিত করেছে, যা বিশ্বব্যাপী এখন আন্তর্জাতিক ভাষা হিসেবে মর্যাদা লাভ করেছে। বাঙালি জাতির গৌরব হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। অমর ২১ উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় এক আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ ও যুব কমান্ড। গত ২১ ফেব্রুয়ারি রাতে গ্রিন হাউস রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নূর নবী, মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, সাউদ চৌধুরী, মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, জাকারিয়া চৌধুরী প্রমুখ। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। পেনসিলভেনিয়ার লেন্সডেল ও হ্যাটফিল্ড শহরে প্রবাসী বাংলাদেশিরা ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। গত ২১শে ফেব্রুয়ারি রাতে লেন্সডেল প্লানিস মেনোনিয়েট চার্চ মিলনায়তনে অঙ্কুর বাংলা স্কুল ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। এখানে শিশুরা নাচ, গান পরিবেশন ও কবিতা পাঠ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ২২ ফেব্রুয়ারি লেন্সডেল শহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। একই দিন হ্যাটফিল্ড শহরে স্থানীয় ফায়ার সার্ভিস মিলনায়তনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পেনসিলভেনিয়া অমর ২১-এর অনুষ্ঠান করেছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে। সংগঠনের সভাপতি শ্রী রয়ের সভাপতিত্বে এবং উত্তম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নিউ জার্সির আটলান্টিক সিটিতে এক অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অমর ২১কে গভীর শ্রদ্ধা জানানোর জন্য বিএনপির নেতাকর্মীরা ২০৪ টেক্সাস অ্যাভিনিউতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এখানে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের দুটি গ্রুপ অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটি গীতা সংঘ সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ সেলসিয়া হাইটে পুষ্পস্তবক অর্পণ করে। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের অপর একটি গ্রুপ সিটির লেকস বে হোটেলে
নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। নিউ জার্সির পেটারসনে বাংলাদেশ কমিউনিটি অফ নর্থ জার্সি 21 উদযাপন করেছে 20 ফেব্রুয়ারি রাতে। এদিন মধ্যরাতে পেটারসন সিটির 210 ইউনিয়ন অ্যাভিনিউতে অবস্থিত সেন্ট মেরি চার্চ হলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে মানুষের পদভারে মুখর হয়ে ওঠে। এখানে নিউ জার্সি আওয়ামী লীগ এবং নিউ জার্সি বিএনপি জাতীয় পার্টি, পেটারসন ওয়েস্ট সাইড বয়েজ ক্লাব, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থা নিউ জার্সি, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এদিন সন্ধ্যা 6টায় বাংলাদেশ কমিউনিটি অফ নর্থ জার্সির আহ্বায়ক শহীদ খালিকের সার্বিক তত্ত্বাবধানে ও সদস্য সচিব AGM আবু এর পরিচালনায় শিশুদের মধ্যে বাংলা লিখন, চিত্রাঙ্কন, সঙ্গীত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত 20 ফেব্রুয়ারি মধ্যরাতে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিরা লিটল বাংলাদেশ এলাকার একটি স্কুলে অডিটোরিয়ামে 21 উদযাপনের অনুষ্ঠান করেছে। এ উপলক্ষে সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সৈয়দ হোসেন বাবু পরিচালিত দেশি নাট্য ক্লাব একটি নাটিকা প্রদর্শন করে। এখানে অস্থায়ী শহীদ মিনারে কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। 21 উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও 4টি বাংলাদেশ পদক প্রদান করেছে লিটল বাংলাদেশ 21 উদযাপন কমিটি। পদক প্রাপ্তরা হলেন মিজানুর রহমান শাহিন, কাজী মশরুহুল হুদা, জাহিদ হোসেন পিন্টু ও ভাষা সৈনিক ডক্টর মোহাম্মদ সিরাজুল্লাহ। তাদের আজীবন সম্মাননা প্রদান করা হয়। গত 23 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ভ্যালেন্সিয়া এলাকার বাংলাদেশিরা স্থানীয় একটি পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। এখানে বশির আহমেদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া নতুন প্রজন্মের শিশুদের মধ্যে বাংলা ভাষার নিজেদের পরিচয় লিখন প্রতিযোগিতা হয়। 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মিশিগানের হ্যামট্রামিক সিটির বনফুল রেস্টুরেন্ট এবং ডেট্রয়েট সিটির রেশমি রেস্টুরেন্টে পৃথক পৃথক অনুষ্ঠান হয়েছে। দুটি স্থানে অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন, বিভিন্ন পেশার নারী পুরুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান, মিশিগান আওয়ামী লীগ, মিশিগান বিএনপি, বন্ধু মহল, মুক্তিযোদ্ধা সংসদ, বিয়ানীবাজার সমিতি, ঢাকা সমিতি, জালালাবাদ সোসাইটি, আওয়ামী যুবলীগ এবং এটিএন বাংলার পক্ষ থেকে মিশিগান প্রতিনিধি মোহাম্মদ আজিজ সুমন পুষ্পস্তবক অর্পণ করেন। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি 21। এই স্লোগান নিয়ে কানাডার মহান 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়াল। মন্ট্রিয়ালের প্রবীণ বাঁশিবাদক ভাষা সৈনিক প্রফেসর আবু আলমকে সম্মাননা জানাতে 20 ফেব্রুয়ারি রাত 9টায় এক অনুষ্ঠান হয়েছে। মন্ট্রিয়ালের 6767 কোড দে নিজ এর হলরুমে এই অনুষ্ঠান হয়। আরও ছিল 21-এর আলোচনা, কবিতা আবৃত্তি এবং প্রভাত ফেরি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এজাজ আক্তার তৌফিক। সভায় আবৃত্তি করেন ডক্টর শের আলী, ডক্টর মনিরুজ্জামান, প্রফেসর আবু আলম, অ্যাডভোকেট শাহিন মনির, মিসেস নাজমা শের, সাংবাদিক তানভীর ইউসুফ রনি ও উপস্থাপক ক্যাপ্টেন ফরিদ। যথাযোগ্য মর্যাদায় কানাডার মন্ট্রিয়েলে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়েল আয়োজিত 419 সেন্ট রক হলে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন অস্থায়ী শহীদ মিনারে। তাদের মধ্যে বিক্রমপুর অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়েল, সিলেট জেলা সমিতি, কানাডা নিউ জেনারেশন প্রজন্ম বাংলাদেশ, মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ নাইট ইউথ সোসাইটি, যুবরা সেন্টার, বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা ও সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি কানাডা ও সকল অঙ্গ সংগঠন এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী রমজান রতন, হেলাল উদ্দিন আহমেদ, হাসিবুর রহমান, সাফি আল মাহমুদ, সমীর, কামরুল ইসলাম রানা, কুমার অভিজিৎ, আব্দুস সামাদ খান, নান্টু, সুলতানা আহমেদ, আব্দুল হাই, গোলাম মুজিবুর রহমান, নবী হোসেন, মারিফুর রহমান, জিয়াউল হক, শামীম আরা ভুইয়া, পাপিয়া সমীর প্রমুখ। কানাডার মন্ট্রিয়েলের প্রথম 21-এর বইমেলা অনুষ্ঠিত হয়েছে। এই বইমেলার আয়োজন করেছিল বাংলাদেশ সলিডারিটি। গত 16 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মন্ট্রিয়েলের 419 সেন্টার রক অডিটোরিয়ামে চলে এই বইমেলা। বইমেলায় সাহিত্য অনুরাগী, কবি, ছড়াকার, সাহিত্যিকরা ভিড় জমান মেলায়।
বই এর স্টলগুলিতে ছিল লোকে লোকারণ্য, বিভিন্ন মিডিয়ার স্টলও ছিল মেলায়। এখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিবিএস এর সভাপতি জিয়াউল হক জিয়া ও সভা পরিচালনা করেন সামসাদ আরা রানা। 21 আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডার কুইবেক প্রদর্শিত জাতীয় পরিষদের এমপি মিস্টার গরিস লাকারভন্স, মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, কবি আবুল হাসিফ, সাংবাদিক তাজুল মোহাম্মদ, ফরহাদ টিটো, সদেরা সুজন, রণজিৎ মজুমদার, শরীফ ইকবাল চৌধুরী। বইমেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোরদের পরিবেশনা উপভোগ করেন দর্শক শ্রোতা। স্বদেশে প্রিয়জন ফেলে হাজার মাইল দূর এই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের জীবন নিয়ে। তারা চেষ্টা করেন অতীত স্মৃতি আঁকড়ে ধরে সময়ের পথ ধরে এগিয়ে চলবার। এইসব প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কিভাবে দেখেন তা নিয়ে ইউএস পরিক্রমার নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমি নিসার জামিল শুটু, আমেরিকাতে থাকি, নিউ ইয়র্কে। অনেক দিন হয়ে গেল। বাংলাদেশের প্রতি টান তো অবশ্যই আছে। আমার মার জন্ম সেখানে, বোধ করি সেজন্যই বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। মাঝখানে ঘুরে এলাম, অনেক কিছু মিস করি বাংলাদেশের। আর এখানকার আমেরিকার সুযোগ সুবিধা বলতে গেলে অনেক কিছু চলে আসে এখানে, সুযোগ অনেক বেশি আমাদের ব্যাপ্তি, যেটা বাংলাদেশে সম্ভব হয়নি। তবু বাংলাদেশকে ভালোবাসি, কারণ আমার জন্ম বাংলাদেশে। পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অমর 21 উদযাপিত। বাংলা লিখন ছবি আঁকা প্রতিযোগিতার মধ্য দিয়ে নিউ ইয়র্কে 21 উদযাপন করেছে নতুন প্রজন্ম। এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন থেকে নাসির আলী খান, পল ও নূর ইসলাম বর্ষণকে বহিষ্কার। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি সোনিয়া সুইটি। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।